বিএলওর কাজের সুবাদে অনেক কিছুই পেয়েছি, গালি গোলাজ, হুমকি, থ্রেট কলস, প্রচুর পরিমাণে আমাকে ডমিনেটিং করার চেষ্টা, সব কিছু পেয়েছি। সাথে কিছু ভালো জিনিসই পেয়েছি, কিছু ভালো ভালো লোক পেয়েছি যারা খুব ভালোবেসে অনেক কিছু অ্যাপ্রিসিয়েট করে, অনেক ভালো কথা বলে। তার মধ্যে একটা দিদি পেয়েছি, উনি নিজেও স্কুল টিচার। তো ওনারাও এসেছিলেন, কিন্তু উনি অসুস্থতার কারণে বিএলওর কাজটা করতে পারেননি। কিন্তু উনি আমার কাজের গুরুত্ব বোঝেন এবং আমার কাজের প্রেশারটাও বোঝেন। এবং এসআইআরের টাইম থেকে এখন এই ভোটার স্লিপ বিলি পর্যন্ত উনি আমার কাজ দেখে এসছেন এবং ওনার মনে হয়েছে যে আমি এই বয়সে এসে বা এই বয়সে বা এত চাপের মাঝখানে এত লয়ালভাবে কাজটা করছি, এটা আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো উনি সবসময় আমাকে ফোনে খুব ভালো ভালো কথা বলে আর বলে, এই গরমে ভিআইএস বিলি করছো, খুব সাবধানে ওআরএস নিয়ে বেরাবে, এইগুলো তো উনি বলেই থাকে। আজকে যখন আমি ওনাকে ভিআইএস দিতে গেলাম, তখন এই ছোট্ট গিফটটা হাতে ধরালো। আমি প্রথমত তো বুঝিইনি, পরে যখন বুঝেছি আমি ওনাকে না করব, যে সেই সময়টুকুনি আমি পাইনি। তারপরে যখন আমি দূর থেকে বলছি, এটা যেন একটা কি পড়ে গেল, বলছে এটা তোমার কিন্তু। আমি যখন দিয়ে আসতে গেছি, বলছে কিছুতেই নেব না, এটা আমার ভালোবাসা, একটা দিদির ভালোবাসা তুমি ফিরিয়ে দিতে পারো না। তো এই বলে আমাকে গিফটটা দিয়েছে, কিন্তু গিফটটা আমার এখনও অবধি দেখার সময় হয়নি। সেই থেকে এই সন্ধে জাস্ট বাড়ি এসে বসলাম, আর হঠাৎ করে মনে পড়লো, তাও কথা বলতে বলতে, তো দেখি কি দিদি আমার জন্য। যাই হোক, এত সুন্দর, সবথেকে বড় প্যাকেটটা, এত সুন্দর একটা ছোট্ট গিফট প্যাকেট, দারুণ লাগছে আমার। তো এই প্যাকেটটা কি গিফট মনে হচ্ছে। তার ভেতরে একজন টিচারের কাছে দেওয়া এবং পাওয়া সব থেকে বেস্ট গিফট দিয়েছে দিদি আমাকে। সত্যি কথা বলতে কি, পেন খুব পছন্দের, আমার খুব পছন্দের। আমি যখন কোনো ট্রেনিং বা মিটিংয়ে যাই, সেখানে যখন একটা ফাইলের মধ্যে পেন থাকে না, আমি খুব যত্ন সহকারে সেটা রাখি। তো দিদি, থ্যাংক ইউ। আমি পেন সত্যি ভীষণ ভালোবাসি, আর এটা তো আমার খুব পছন্দের পেন। আমি খুব আগলে রাখবো, খুব যত্নে রাখবো। লাইফের সব সময় ভালো কোনো জায়গায় যখন সাইন করতে হবে, ভালো কিছু, আমি তোমার এই পেন দিয়ে করব। থ্যাংক ইউ যে একটা কাজ করতে গিয়ে এরকম দিদি পাওয়া যায়, সত্যি কথা। ও মা, আর একটা জিনিস তো আছে, এটা কথা তো বলাই বাহুল্য, ছোট্ট একটা সুন্দর মিষ্টি আছে। তাই তো, মিষ্টি মুখ না করালে সম্পর্ক মিষ্টি হয় কী করে। তো এটা আমার দিদির তরফ থেকে আমাকে। তো দিদিকেও নিশ্চয়ই আমিও একটা কিছু দেবো, তোমরা একটু ভেবেচিন্তে বলো। আর আমি তো অবশ্যই ভাবো, কারণ আমার দিদি অনেক বড় মাপের একজন স্কুল টিচার, অনেক বছরের, অনেক সিনিয়র, ঠিক আছে। তো আমিও তাকেও একটা তার পছন্দের সহিত বা তার সে যেরকম জিনিস চুজ করে পরে বা সেই ইউজ করে, আমি একটু হলেও তার টেস্টটা বুঝেছি, ইচ্ছা আছে তার টেস্ট বুঝে তাকে কিছু একটা গিফট করার। তো এটা পাওনা হলো, ভেবে ভালো লাগছে যে এই কাজের জন্য এতটা অ্যাপ্রিসিয়েশনও আমি পাচ্ছি, কারণ নইলে থ্রেট তো পেয়েই থাকি।